তুমি এখানে? চলে এলাম রাজা। তোমার এখানে আসা উচিত হয়নি। আমার তো আরো অনেক কিছুই উচিত হয়নি। কেন এসছো এখানে? তোমার সাথে থাকবো বলে। ভুল করেছো। কি ভুল করেছি? মেম সাহেব, আমি তোমার গলার নেকলেস নই যে যখন ইচ্ছে পড়বে আর খুলে ফেলে দেবে। না রাজা, ও ভুল করেনি। দেখুন না মা, ও আমার মনের কথা বুঝতেই পারছে না। আমি তো বলছি আমি অন্যায় করেছি। আমি আমার অন্যায় স্বীকার করছি। আমি কি একটাও সুযোগ পেতে পারি না? ও সুযোগ না দিলেও আমি দেব। কিন্তু মা। রাজা, আমি যেমন তোর মা, ওরও তো মা। মনের কথা মা বুঝবে না তো কে বুঝবে? চল। কিন্তু মা, মানে ও আমি মানে আমরা দুজনে একসাথে। এত ঘাবড়াবার কি আছে? আমি জানি তোর বাবা ওকে হয়তো মেনে নেবে না, কবে নেবেন জানি না, কিন্তু আমি ওকে আমার বৌমা হিসেবে মেনেই নিয়েছি। না না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ও থাকবে কোথায়? আমার ঘরে। চলো। বারান্দায় না খুব সুন্দর হাওয়া দেয় না রাজা? পারবি না থাকতে? তুই পারবি না থাকতে? চলো তো ভেতরে। ও তোমরা বরঞ্চ একটু কথা বলে নাও, আমি খাবারটা দেখি বন্দোবস্ত করি। তুমি এখানে থাকবে? হ্যাঁ, তুমি না রাজি হলো, মা তো রাজি হয়ে গেছে। কিন্তু আমি একা একা বারান্দায় থাকতে পারবো না। ভয় নেই, একা থাকতে তোমাকে কে বলেছে? আমার মতো একটা ভূত থাকতে অন্য কোনো ভূত তোমার ঘরে, না মানে তোমার ঘরে আসতেই দেব না। আমি আছি না, ভয় কিসের? তুমি রাত্রে আসবে? তবে নয় তো কি, আসবো না? সত্যি সত্যি। রাজার কাছে রানী না এসে থাকতে পারে? তুমি আমার সঙ্গে চলো দাদা, এখানে খাওয়া দাওয়া তোমার অসুবিধা হচ্ছে। শঙ্কর, আমার কথা না ভেবে তুই ওদের ফিরে আসতে পার। বাড়িটা পুরো খালি খালি লাগছে। তা তো লাগবেই, ঘরের লক্ষ্মী যদি ঘরে না থাকে খালি তো লাগবেই দাদা। আমি বলি কি, তুমি তোমার সব রাগ অভিমান ভুলে একবার বৌদির সামনে গিয়ে দাঁড়াও, দেখবে বৌদি সবকিছু ভুলে ঠিক তোমার কাছে চলে আসবে। না, ওর যদি রাগ থাকতে পারে আমারও কিছু কম নেই। ওদের আসতে হবে না, আমি একাই এখানে থাকতে পারবো। জানবো আমার কেউ নেই আর কোনোদিন ছিলও না। তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি যে তুই আমার এত বড় ক্ষতি করলি? বল। যা সত্যি তাই বলেছি। না সত্যি নয়, বলছিল কেন বদনাম দিলি? বল। এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না রাজাদা। মানে? একদিন রাত্রিবেলা এই যে বিনা লাইসেন্সে মদের দোকানটা চালাচ্ছ বাপ বেটিতে মিলে, পুলিশে খবর দিলে পুলিশ এসে একেবারে ঘাড় ধরে হিরির খুঁজ টানতে টানতে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। তারপর জেলে বসে 7 বছরের জন্য একদম ঘানি ঘোরাতে হবে তখন। তাই বলছি যে ওসব কথা না গিয়ে আমার কথা মতো কাজ কর। আমি কি করব? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। বুঝলি জানালো রাজা বাবা, তুমি এখানে এই কাকুর সঙ্গে দরকার আছে বুঝি কিছু? আমাকে এখানে দেখে খুব অবাক হলে মনে হচ্ছে। না তা হয়নি, মানে তা নয়, আসলে তোমাকে তো কোনোদিন এভাবে এখানে দেখিনি, তাই ভবিষ্যতে আর দেখবি না। দেখো আমি তোমাকে কত বড় এইভাবে তুই তুকারি করে। চুপ শালা, বড় দেখা আমার জীবনটাকে তছনছ করে দিয়ে বড়। হ্যাঁ বল বল। একটু ছাড়ো, ভালো লাগছে। দেখো রাজা বাবা, এসবের জন্য আমি দায়ী নই রাজা বাবা। যা কিছু করেছে তোমার এই কাকু শঙ্কর চৌধুরী করেছে। মিথ্যে কথা। রাজা, এই কাল সাপটার দিনের পর দিন আমাকে ভুল বুঝিয়ে
অন্যায় কাজ করে গেছে, এর শাস্তি তোকে দিতে হবে না, আমি দেব। আপনি কি বলছেন ছোট কথা? আপনি বলুন এইতে আমার কি স্বার্থ আপনি বলুন। তোর কি স্বার্থ আছে বা নেই তা জেনে আমার কোনো লাভ নেই। শুনে রাখ ভালো করে, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে গ্রাম ছেড়ে তুই চলে যাবি, না হলে খুব বিপদে পড়বি। এই চল, আয় আয়। এর নাম ছোট কথা। রাজা, আমার সঙ্গে ভিতরে চল। না কাকু, বাবার সঙ্গে একটা দরকার আছে। তুই বাধ্য হয়ে আসতে হলো। বাধ্য হওয়ার কারণটা জানতে পারি কি? অবশ্যই, নিজের জন্য আসিনি, আমি এসেছি আমার মা সুহাসিনী দেবীর জন্য, যে সুখে সারা জীবন থাকার পর শুধুমাত্র আমার জন্য একটা মাটির ঘরে রাত কাটাচ্ছে। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি তো সুহাসিনীকে তাড়িয়ে দিইনি, সেই তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেল। আপনি ওনার স্বামী, তখন কি আপনি এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় একবার ওনাকে বারণ করেছিলেন? একবার আটকেছিলেন? না, আটকাননি। তখন আপনি আপনার দম্ভ আর জেদের জন্য কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা ভুলে গেছিলেন। রাজা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, মা এই বাড়িতে ফিরে এলেও আমি কোনোদিনও এই বাড়িতে ফিরে এসে আপনার সম্পত্তি ভাগ চাইব না। কিন্তু তুই তো আমার ছেলে। ছিলাম, আপনার ছেলে ছিলাম, কিন্তু সত্যি জানার পর আমি একজন বেজন্মা জারজ সন্তান। ছি 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 ছি, তুই না তোর মাকে ভালোবাসিস? মা সম্বন্ধে এরকম কটূক্তি করতে তোর লজ্জা করলো না? কি করবো বলুন, নিজের কানকে তোর অবিশ্বাস করতে পারি না। রাজা, আমি কি তোর কেউ নয়? না না, তা কেন? আপনি আমার সততাকে অবিশ্বাস করার মতো একজন ভুল বিচারক। আপনাকে হাত জোড় করে বলছি, মাকে ফিরিয়ে আনুন। না রাজা, না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তার প্রায়শ্চিত্ত আমি নিশ্চয়ই করব, কিন্তু তোর মা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। সে যদি নিজের থেকে বাড়িতে চলে আসতে চায় তো তাকে আমি নিশ্চয়ই বরণ করে নেব, কিন্তু প্রতাপ নারায়ণ চৌধুরী তার দরজায় কিছুতেই দাঁড়াবে না।